আঁকিবুকি করার সরঞ্জাম নিয়ে বসেছি। এটা আমি লাস্ট বানিয়ে গেছি, মানে এত বোরডাম আসে যে সকাল থেকে আজকে কিন্তু কোথাও আমরা যাইনি। আমি টোফু এরকম ফর্মে প্রথমবার খাচ্ছি, আর টোফু এতটা ভালো লাগছে এরকম ফর্মে প্রথমবার খেতে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি শুক্রবার করে রাখা একটি ব্লগ। সেই দিনটা ছিল একটি ছুটির দিন অবশ্যই, কিন্তু তার সাথে সকালটা শুরু হয়েছিল এই রকম মেঘলা ওয়েদার, তার পাশাপাশি বৃষ্টি নিয়ে। তবে বৃষ্টিটা খুব যে মুষলধারে হচ্ছিল তাও নয়, মাঝে মধ্যে হচ্ছিল এবং ঝিরঝিরানি বৃষ্টিই হচ্ছিল, কিন্তু অসম্ভব রকমের হাওয়া দিচ্ছিল আর তার পাশাপাশি দারুণ ঠান্ডা ছিল। তো আমি ভয়ে ভয়ে জানলাটা আর খুলে কিছু দেখাতে পারলাম না, সেই জন্য জানলার এই প্রান্ত থেকেই তোমাদের দেখালাম যে কিরকম মেঘ করে রয়েছে। আজ আমরা সকালে ভেবেছিলাম বাজার যাব, কিন্তু এইরকম ওয়েদারে আর ইচ্ছে করলো না, সেই জন্য বাড়ি বসেই কিছুটা মাছ অর্ডার করে দেওয়া হলো। এবং এটা রুই মাছই বলতে পারো। তো এর যে একটা ডিটেলড ভিডিও, মানে মাছের কিরকম দাম এবং সেটা কনভার্ট করলে আমাদের দেশে কিরকম দাম হয়, সেই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি কিছু মাস আগে করে রেখেছি। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই ব্যাপারে কিন্তু তোমরা সেই ভিডিও থেকে জানতে পারো। মাছটা ভালো করে ধুয়ে স্নান টান সেরে নিয়ে আমি তো আমার মতন কাজ যেগুলো আমি করে থাকি, পুজো দিয়ে নেওয়া, সেটা আমি করেও নিয়েছিলাম। আর আমি না সবসময়তে এই যে রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠের যে আরাত্রিক ভজনটি রয়েছে সেটি আমি সবসময়তে চালিয়ে দিই। এবং আমার কেন জানি না এটা প্রতিদিন শুনতেও কোনো রকমভাবে অসুবিধা হয় না, এবং বরঞ্চ আমার মনে হয় যে মনের দিক থেকে আমি একটা শান্তি পাচ্ছি। তো এটা শুনতে শুনতেই আমি এইখানে ঠাকুরকে ধূপ দেখানো, তারপর প্রদীপ দেখানো এবং প্রসাদ দেওয়া এই সব কিছু করে থাকি। মাছের ঝোল রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে আর বিশেষ কিছু করব না। আজকে ঠিকই করে নিয়েছি যে কয়েকটা মাছ ভাজা থাকবে, মানে প্রথম পাতে খাওয়ার জন্য। আর তারপরেরটা শুধুমাত্র ঝোলই করব। সবকটা মাছ তো আর আজকে করছি না। জাস্ট কয়েকটা পিস নিয়ে নিয়েছি আর সেটা দিয়েই আজকে করে রাখছি। বাকিটা তুলে রেখে দিয়েছি যথাস্থানে। মাছ ভাজার সময়টায় যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এর আওয়াজটা, তাহলে আরো ভালো লাগতো। কারণ গরম তেলের ওপরে যখন মাছগুলো ছাড়া হয় তার যে একটা বিশেষ আওয়াজ রয়েছে সেটা আমার ভীষণ রকমের প্রিয়। তবে দেখলাম যে সেই সময়তে যেভাবে সৌরভ গান চালিয়ে দিয়েছিল আর জোরে জোরে গান হচ্ছিল, সেইটা কিন্তু এখানে শোনানো যেত না, সেই জন্যই আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আর যেভাবে মাছের ঝোলটা রান্না করা হয়, মানে এই যে কালো জিরে, আলু, তারপরে টমেটো, এই সব কিছু দিয়েই আমাদের নিয়মিত রোজকারের যে মশলাগুলো থাকে সেই সব দিয়েই একটা মাছের ঝোল সিম্পল ভাবে রান্না করে নিয়েছিলাম। আর এই যে এইটা করে যে কি আমার আনন্দ হলো, স্লো মোশনে একটুখানি দেখালাম যে নুন কি করে ঢালছি। এটা আর কি নতুন ট্রাই করলাম। তো দেখো খাবার নিয়ে বসেও পড়েছি। আর প্রথম পাতে যেরকমটা বলেছিলাম যে অল্প একটু মাখন দিয়ে ভাতটা খেয়ে তার সঙ্গে মাছ ভাজা দিয়ে, এটা কিন্তু দারুণ লাগে। এটা দিয়েই হয়তো পুরো ভাতটাই খেয়ে নেওয়া যায়, কিন্তু মাছের ঝোলটা যেহেতু রান্না করেছি সেই জন্য মাছের ঝোল দিয়েই খেলাম। তবে একটা জিনিস বলতে হয় যে গত ২ বার আমরা মাছ যতটা ফ্রেশ পেয়েছিলাম, এবারে ঠিক ততটাও ফ্রেশনেস কিন্তু মাছটায় ছিল না। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন বাইরেটাতে। আজকে লোয়েস্ট টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি। মানে আমি যা বুঝলাম, মানে ঠান্ডাটা কালকেই আমি বলছিলাম যে একটু একটু কম ঠান্ডা হয়ে গেছে, মানে হাওয়াটা অত বেশি দিচ্ছিল না, কমে গেছে ঠান্ডাটা না, আরও বেশি চাগিয়ে বসলো। কারণ সকাল থেকে যেহেতু বৃষ্টি, তার উপরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি তো পুরো যৌথবু হয়ে বসেছিলাম, আমাকে দেখেও বোঝা যাচ্ছে। কিছুক্ষণ আগে পায়ে মোজাও পরে নিয়েছি, হাতে এখন গ্লাভস পরাটাই বোধহয় বাকি আছে, কিন্তু না, মোজাটা পরার সাথে সাথেই বডি টেম্পারেচার অনেকটাই মানে ঠিকঠাক হয়ে গেল। আর ঠান্ডা আর কমছে না। যাই হোক, অন্য জায়গাতে গেলে না জানি আমি কি করতাম, এই ঠান্ডায় এরকম করছি। বরফ যেখানে পড়বে সেখানে গেলে আমি যে কি করব। আর এই যে স্কার্ফটা, এটা সৌরভের, এটা বোধহয় ভুটিয়া মার্কেট থেকে কেনা হয়েছিল। স্কার্ফটা দেখতে খুব সুন্দর, মানে এই দিকটাও রয়েছে আবার এই দিকটাও রয়েছে, মানে দুভাবেই এটা কিন্তু নেওয়া যায়, দুটো দিক করেই নেওয়া যায়। ভাবছি এটা নিয়ে নেবো, এটা আর দেবো না সৌরভকে, ও ব্যবহার করতে পারে পরে।
তো আপাতত আমি ব্যবহার করি আর খুব কমফোর্টেবল এটাতে, মানে আমি যেভাবে আর কি র্যাপ করি অদ্ভুতভাবে সেইভাবে র্যাপ করার জন্য এটা একদম পারফেক্ট। সমস্ত আঁকাবুকি করার যে জিনিসপত্র সেগুলো এইখানে থাকে, কিন্তু ধুলো পড়েছে, তারা একটু পরিষ্কার করে নিই। ভালোই ধুলো জমেছিল। আঁকিবুকি করার সরঞ্জাম নিয়ে বসেছি। এটা আমি লাস্ট বানিয়ে গেছিলাম, যেটা আমার মনে হয় আর একটু এটাতে মানে কালারিং করতে হবে এতে। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি নিজে নিজে মাথা খাটিয়ে আঁকিনি, এটা আমি ইন্টারনেটে একটা র্যান্ডম ডিজাইন দেখে তারপরে ওইটাকে জাস্ট অনুকরণ করেছি। আমি এমন কিছু আর্টিস্ট নই, কিন্তু আমার কোনো কিছু দেখে সেটা আঁকতে বা মানে কোনো কিছু যদি আমি ইন্টারনেটে পাই সেই জিনিসটাকে এঁকে তার মধ্যে রং করতে আমার খুব স্যাটিসফাইং লাগে। তো সেই জন্যই আমি এটা করেছিলাম। এটাকে বাঁধানোরও আমার ইচ্ছে রয়েছে, কারণ অলরেডি আমি একটা ছবি বাঁধিয়েছি। তো এটাকে দেখি কবে বাঁধানো যায়, তাহলে এটা মানে দেওয়ালে রাখলে খুবই সুন্দর ফুটবে, যেহেতু সাদা দেওয়াল এই জন্য খুবই ভালো হবে। এটাকে আরেকবার একটুখানি কালার করে নিই আর অন্য কিছু দেখি আজকে কি বানাতে পারি। এই দেখো পলি বসে আছে, ওকে আর কি নিয়ে এসেছিলাম, মানে বাড়িতে নিয়ে গেছিলাম আবার নিয়ে এসে এখানকারই আর কি দোকান থেকে নিয়েছি ওকে, সেই জন্য ভাবলাম ও থাকুক আমাদের সাথে, তো শাল টাল জড়িয়ে ওকে বসিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে আগে মানে প্রথম দিকে আমি অনেকবার বলতাম প্রথম দিককার ভিডিওতে যে মানে এত বোরডাম আসে যে সকাল থেকে আজকে কিন্তু কোথাও আমরা যাইনি, ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু এরকম ওয়েদারে না আমার একদম ইচ্ছা করলো না, একদম ইচ্ছা করলো না। এরকম মানে স্যাঁতস্যাঁতে ওয়েদারে আর ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ হয়ে রয়েছে, আমি একদমই কমফোর্টেবল হব না বাজার করার জন্য, এটা সেটা দেখে দেখে কিনতে হবে, আমি ওই জন্য কাটিয়েই দিয়েছিলাম। যদিও আমি সকাল সকাল উঠেছিলাম, মানে অনেকটাই আগে উঠে পড়েছিলাম, যেরকম বাজার যাওয়ার থাকলে আমরা যেরকম তাড়াতাড়ি উঠে পড়ি, আমি অ্যাটলিস্ট উঠে পড়েছিলাম। বেরিয়েই মানে বারান্দায় গিয়ে দেখি পুরো এরকম কালো হয়ে গেছে, একেবারে ছেয়ে রয়েছে মেঘে, হলো না। তো সেইটা আগে প্রথম দিকে প্রচণ্ড একটা মানে বোরডাম, একটা বিরক্তিকর একটা সিচুয়েশন হতো ছুটির দিনগুলোতে। শুক্রবারটা তাও মানে সকালবেলাটা যা কিছু খোলা, শনিবারটাতে তো একদম বন্ধ। সেইটা আস্তে আস্তে মানে এই যে ছোটোখাটো জিনিসগুলো, ভালো লাগার জিনিসগুলো করতে করতে, এক্সপ্লোর করতে করতে, তারপরে থ্যাঙ্কফুলি আমাদের মাঝখানে মানে গত বছরেই আর কি টিভিটাও চেঞ্জ করে দিয়ে গেছিলো, কারণ যে টিভিটা ছিল সেটাতে মানে স্মার্ট টিভি ছিল না, কিছু আমরা দেখতেও পেতাম না সেভাবে। মানে এই জায়গাটাতে দেখার যে একটা ব্যাপার রয়েছে, মানে খাবার খেতে খেতে হোক কিংবা চায়ের সঙ্গে কিছু একটা দেখা, খবর দেখা, এগুলো পসিবল হতো না সেই মানে ট্যাবে দেখতাম বা কিছু করতাম। দেখো এইগুলো কোনো অসুবিধা নয়, মানে এগুলো কিন্তু এমন কিছু বড় ব্যাপার নয়, বিগ ডিল নয়, কিন্তু আমাদের তখন মানে এটাই মনে হতো, যেহেতু আমরা এই ছুটির দিনগুলো তুমি কোথাও বেরোতে পারবে না। ব্যাঙ্গালোরে থাকলে যেদিনই আমার উইক অফ থাকতো, মানে যেদিনই সৌরভের ধরো সন্ধেবেলাটায় ছুটি রয়েছে অথবা উইকেন্ডে, আমার ওরকম স্পেসিফিক উইকেন্ডে ছুটি থাকতো না। তো সেই সময়টা আমরা কোথাও না কোথাও তো অবশ্যই যেতাম, মানে মোস্ট অফ দ্য টাইম আমরা হয়তো কোনো মলে গেলাম কিংবা কোথাও কাছাকাছির মধ্যে একটু খেতে গেলাম, সেটা আমরা করতাম। এখানে সেই অপশনটাই নেই ছুটির দিনে। তুমি মানে কোথাও যে ট্রাভেল করবে, পাবলিক ট্রান্সপোর্ট এখানে থাকে না, মানে 3:30 4টের পর থেকে বন্ধ হয়ে যায় শুক্রবার, শনিবার তো পুরোপুরি বন্ধ, আবার রাত্রির 8টার পরে চলে। রাত্রির 8টার পরে আমরা আবার কোথায় যাব? কাজেই ন্যাচারালি আমাদের ওরকমভাবে বেরোনো হতো না, তখন একটা খুব মানে বিরক্তিকর একটা সিচুয়েশন হতো। সেটা যে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি, এটা একটা সত্যি বড় ব্যাপার। হয়তো সেম কাইন্ড অফ, বিশেষ করে যারা ইউরোপ এই জায়গাটাতে থাকে তারা অনেকেই বলে যে হ্যাঁ উইকেন্ড খুবই চুপচাপ, 6টা 6:30টার মধ্যে মোটামুটি সব মানে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, অনেকের কাছেই আমি শুনেছি। তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও রিলেট করতে পারো কিনা। প্রথম প্রথম হয়তো খুব বিরক্তিকর লেগেছে, খুব অড লেগেছে, কারণ এটা আমাদের দেশের সাথে তো কোথাও মেলে না, উইকেন্ডেই আমরা সব থেকে বেশি বেরোই। কিন্তু আস্তে আস্তে মনের দিক থেকেও আমরা ম্যাচ করে গেছি, সামহাও ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছি। তো এখন ওটাই ভালো লাগে। সেরকম যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে আমাকে জানিও, আমার খুব মানে আমার পড়ে আর কি ভালো লাগবে। তোমাদের এত ভালো ভালো কমেন্ট আসে কি এই অভিজ্ঞতাগুলো নিয়ে তো বটেই, অনেকেই লেখো যে বিদেশে গিয়ে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে, কি ধরনের মেন্টালিটির সঙ্গে তোমাদের একটা এক্সচেঞ্জ হয়েছে, সেটাও তোমরা লেখো, এটাও আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আজকে আমি প্রথমবার টোফু রান্না করব। এর আগে আমি সম্ভবত কোনো একটা রেস্টুরেন্টে বহু দিন আগে
কোথাও একটা খেয়েছিলাম এবং সেখানে খুবই ছোট ছোট আকারে ওই টোফুটা দেওয়া হয়েছিল, প্রবাবলি স্যালাড ছিল বা এরকম কিছু ছিল, যার জন্য অতটাও ঠিক বুঝতে পারিনি। তো আজকে নিজে হাতে কাটার সময়টায় পনিরের মতনই লাগছিল, তবে একটু হলেও শক্ত ছিল, মানে পনিরের যে একদম নরম ভাবটা রয়েছে সেটা তো আর এর মধ্যে নেই। তো আজকে আমি ফার্স্টেই ভাবছিলাম যে কি রান্না করা যায় টোফুটা দিয়ে, কি বানানো যায়। তারপরে বিভিন্ন রকম রেসিপি টেসিপি দেখে তারপর দেখলাম যে একটা চিলি টোফু বানানো হচ্ছে, যেটা খেতেও আশা করি ভালোই লাগবে, কারণ চিলি পনির যেরকম খেতে ভালো লাগে চিলি টোফুও ভালো লাগারই কথা। তবে এগুলোকে আর আলাদা করে ওরকম কোনো ব্যাটার দিয়ে ফ্রাই করার দরকার পড়েনি। হালকা একটুখানি ভেজে নিয়েছিলাম প্রথমে অল্প একটু মাখন দিয়ে, আর তারপরে একটা এরকম সবজি ভাজাভাজি করে তার মধ্যে টোফুগুলোকে দিয়েও দিয়েছিলাম। আর সবজির মধ্যে খুব বেশি কিছু ছিল না, ওই আমার ফ্রিজ ঘেঁটে যা দেখেছিলাম যে ব্রকলি রয়েছে, অল্প একটু ব্রকলি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আর স্প্রিং অনিয়নের যে সাদা পার্টগুলো হয় সেগুলোই দিয়েছিলাম। আর তার সঙ্গে এই যে টফুটাকেও দেখছো যে ভেজে নিচ্ছি অল্প করে, আর এর মধ্যে নুন আর গোলমরিচও দিয়ে দিয়েছিলাম আগেই। আর এই যে একটা সস, মানে এটাকে ম্যাজিক্যাল সসই বলা উচিত, এর মধ্যে আছে সয়া সস, টমেটো সস, আর রয়েছে ওয়েস্টার সস, সামান্য একটু সেসামি সিডস রয়েছে, আর অল্প একটু চিনি রয়েছে, আর একটু জল দিয়ে এটাকে মিলিয়ে নিয়েছিলাম। এটা যেকোনো রান্না, মানে যেকোনো ধরো ইন্দো চাইনিজ কুজিন তুমি রান্না করছো, তাতে যদি এই সসটা দিয়ে দেওয়া যায় তাহলে অপূর্ব টেস্ট হয়। আর সবশেষে একটু কর্নফ্লাওয়ার স্লারিও দিয়ে দিয়েছিলাম, যাতে সবটা গায়ে মাখামাখি হয়ে যায় আর কি, লেগে লেগে যায় সসটা। ব্যাস আমার চিলি টোফু রেডি হয়ে গেছে। এটাকে চিলি টোফুই বলবো নাকি অন্য কিছু বলবো আমি জানি না, তবে এরকমই দেখতে লাগছে, চিলি পনিরের মতনই তো দেখতে লাগছে, তাই চিলি টোফু বললেও ক্ষতি নেই। সবকিছু হয়ে যাওয়ার পরে আমি একটুখানি স্প্রিং অনিয়নের যে ওপরের পার্টটা রয়েছে সেটাও এর মধ্যে অল্প করে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার শেফ খেয়ে বলবে যে কেমন হয়েছে, কারণ আমি প্রথমবার একটু যদি নিজে না টেস্ট করে দেখি তাহলে বুঝতে আমার এখনো অসুবিধা হয় যে নুন বা চিনি সবকিছু ঠিকঠাক মাত্রায় রয়েছে কিনা। আচ্ছা, টোফুটা কিন্তু খারাপ লাগলো না খেয়ে। আমি শুধু অবশ্য কাঁচা অবস্থায় খেয়ে দেখিনি কেমন খেতে হয়, কিন্তু সস টস দিয়ে এরকম রান্না করার পরে ভালোই লাগছে। মানে অ্যাকচুয়ালি অফ ক্যামেরায় যে রিয়াকশনটা দিয়েছিল সেটা আমি আর ধরতে পারিনি, সেটা কখনোই তো ধরতে পারি না। চলে গেছে, সেটা চলে গেছে, অসাধারণ। আমি টোফু এরকম ফর্মে প্রথমবার খাচ্ছি, আর টোফু এতটা ভালো লাগছে এরকম ফর্মে প্রথমবার খেতে, দারুণ। শুধু লাগছে। খেতে কেমন ছিল? শুধু টোফুটা? খেতে একটা মানে বোঝা যাচ্ছিল যে এটা মানে দুগ্ধজাত কিছু নয় আর কি। মানে এখন আর মানে খেতে গেলে এটা মানে এখন চিলি পনির টাইপের, মানে চিলি পনির খেলে যেরকম মনে হবে ওরকম, ওর থেকেও বেটার হয়ে গেছে আর কি। আচ্ছা, পিটার ক্যাট নাকি? রাইসটাও খুব ভালো হয়েছে। ঠিক আছে, চলো তুমি খাও আমিও খাই, দেখতেও বেশ ভালো লাগছে এটা। তো একটু আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সত্যিই আজকের ডিনারটা একেবারে জমে গেছিল, কারণ টোফু তো আমি আগে কখনো রান্না করিনি, তাই জন্য ভাবছিলাম কেমন খেতে হবে ব্যাপারটা। আর বহুদিন আগে কলকাতায় কোনো একটা মানে রেস্টুরেন্টে ওই বুফে লাঞ্চের সময়তে বোধহয় খেয়েছিলাম টোফু জিনিসটা, আদারওয়াইজ মানে আমি আলাদা করে নিয়েও নিই কোনো কিছুতে, আর রান্না তো কোনোদিনই করিনি এর আগে, ফার্স্ট টাইম করলাম, আর সত্যিই খুব ভালো লাগলো। মাঝে মাঝে এনে খাওয়া যাবে, কারণ পনিরটা তো অনেক সময়তেই থাকে না, মানে যতবারই আমরা গেছি পেয়েছি, কিন্তু এক দুবার মাঝখানে গিয়ে ওই যেখান থেকে মানে ভারতীয় জিনিস আমরা কিনি যে দোকান থেকে, ছিল না। তারপরে আবার গেছিলাম, কোয়ালিটিটা খুব একটা ভাল লাগছিল না, তো সেই জন্য নিয়েও নি। সব সময়তে না পনিরটা পাওয়া যায় না ওইভাবে, এদিকে একটু ইচ্ছে তো করে এরকম কিছু খেতে, মানে পনির জাতীয় জিনিস দিয়ে কিছু খেতে। তো টোফুটা একটু অন্যরকম টেস্ট, অবভিয়াসলি সেটা তো খেয়ে বোঝাই যাচ্ছিল, কিন্তু ভালো। আর এরমভাবে প্রিপেয়ার করাতে তো বেশ ভালোই লাগলো খেতে। রাইস বোল টাইপের জিনিসটা আমার মানে ভালো লাগে, মানে অল্পের ওপর দিয়ে আর খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, রেডি হয়ে যায়, খাওয়াটাও খুব মানে ইজিলি কমপ্লিট হয়ে যায়, তো ওইটা মানে সামহাও আর কি ভালো লাগে। রাইস বোল বা নুডলস বোল যেটাই হোক না কেন, বেশ মানে ভাল লাগে আর কি। যাই হোক, আজকে এখানেই শেষ করি, মানে এই সকাল থেকে রাত্রিবেলায় শুধু একটাই চিন্তা যে কি রান্না করব, কি খাবো। যাই হোক, বাজার তো সেভাবে করা ছিল না, মোটামুটি যা কিছু ছিল মাছ আনানো হলো, এই সব কিছু দিয়ে মোটামুটি ভালোই গেছে আজকের দিনটা।
আর নতুন কিছু রান্না করলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করছি, আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের মতন জানাই বাই।